গ্রামের এক প্রান্তে থাকত গোপাল নামে এক গরিব কৃষক। তার ছোট্ট একটি জমি ছিল, আর সেই জমিতেই চাষ করে সে তার পরিবারকে চালাত। গোপাল খুব একদিন সকালে গোপাল মাঠে কাজ করতে গেল। তার ছেলে রাহুল জিজ্ঞেস করল, বাবা, তুমি প্রতিদিন এত কষ্ট করে কাজ করো কেন? গোপাল হেসে বলল, বাবা, মাটিই আমাদের জীবন। যদি আমরা পরিশ্রম করি, মাটি আমাদের কখনো নিরাশ করবে না। সেদিন দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে গেল, প্রবল ঝড় আর বৃষ্টি শুরু হল। গোপালের ধানের ক্ষেত প্রায় নষ্ট হয়ে গেল। বাড়িতে ফিরে গোপাল খুব চিন্তিত হয়ে বসেছিল। তার স্ত্রী মিতা বলল, তুমি এত চিন্তা করছো কেন? গোপাল দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার সব ফসল তো নষ্ট হয়ে গেল, এখন আমরা কিভাবে চলব? মিতা শান্তভাবে বলল, হতাশ হও না, তুমি তো সব সময় পরিশ্রম করো। আবার নতুন করে শুরু করো। পরদিন সকালে গোপাল আবার মাঠে গেল। সে নতুন করে জমি পরিষ্কার করল এবং আবার বীজ বপন করল। গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে বলল, গোপাল, এত বড় ক্ষতির পরও তুমি আবার কাজ শুরু করলে? গোপাল হাসিমুখে বলল, কৃষকের জীবনেই তো আশা আর পরিশ্রম আছে, হার মানলে চলবে না। কয়েক মাস পর সেই জমিতে আবার সবুজ ধানের গাছ ভরে উঠল। ফসল খুব ভালো হল। দেখো মিতা, আমাদের পরিশ্রম বৃথা যায়নি। রাহুল খুশি হয়ে বলল, বাবা, আজ আমি বুঝলাম, পরিশ্রম করলে একদিন না একদিন সফলতা আসেই। গোপাল ছেলের মাথায় হাত রেখে বলল, হ্যাঁ বাবা, জীবনে যত বাধাই আসুক, ধৈর্য আর পরিশ্রম কখনো ছাড়বে না। সেদিন থেকে রাহুলও বাবার সাথে মাঠে কাজ করতে শিখল। গ্রামের মানুষ গোপালকে উদাহরণ হিসেবে দেখতে লাগল। নৈতিক শিক্ষা, পরিশ্রম, ধৈর্য এবং আশা থাকলে মানুষ সব বাধা অতিক্রম করতে পারে।